নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যেই বিষয়ের উপর ওয়াটার কালারটা করাবো সেটা হলো একটা মেঘলা দিনের ওয়েদারের উপর আজকে আমি ওয়াটার কালারটা পুরো দেখাচ্ছি। এই জন্য ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা না দেখলে কিন্তু কিছু শিখতে পারবেন না। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু মিস করে যাবে, যে কি কালার আমি ব্যবহার করছি আর কি কালার প্যালেট ইউজ করছি। আর মেঘলা ওয়েদারের হলে ওয়েদারের যে কালার টোনটা হয় সেটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আজকে আমি পুরো শেখাবো। এটার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের দেখতে হবে। আরেকটা বিষয় আমি বলছি, অনেক বন্ধুরা আমাকে একটা কোশ্চেন করে যে তারা কোন পেপার ব্যবহার করবে, তাই তো? তারা যেটা বারবার কোশ্চেন করে তার অ্যান্সার আমি অনেকবারও দিয়েছি। আজকে আমি আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যারা স্কেচ বুক বলছেন, স্কেচ বুক মিনস হচ্ছে কিন্তু ওয়াটার কালারও হয়, এবার পেন্সিল ড্রয়িং এও হয়। পেন্সিল ড্রয়িং এর স্কেচ বুক নিয়ে কিন্তু আপনি ওয়াটার কালার করতে পারবেন না। কেন? ওই যে পেপারটা আছে ওটা 170 GSM বা 150 GSM এর হয়, ওতে কিন্তু ভালো ওয়াটার কালার হয় না। যদি প্রপার ভালো ওয়াটার কালার করতে চান 200 থেকে 250 GSM এর পেপার আপনারা কিন্তু ব্যবহার করুন। এতে কিন্তু ওয়াটার কালারটা আপনার ভালো হবে আর আপনার কনফিডেন্স লেভেলটাও বাড়বে। যদি আপনি মানে বাজে পেজে ওয়াটার কালার করেন তাহলে কি হবে? যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার কাজ ভালো হবে না বা ওয়াটার কালারটা ভালো হবে না। এর জন্যই বলছি যে আপনি 200 থেকে 250 GSM পেপার ইউজ করুন, তাহলে ওয়াটার কালারটা ভালো হবে। আশা করি এবার বুঝে গেছেন যে কেমন পেপার নেবেন ওয়াটার কালারের জন্য। আর যদি কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো। আর আমার নাম্বার তো দেওয়াই আছে। আমার ডিসক্রিপ বক্সে গিয়ে আমার নাম্বারটা দেখে নেবেন, যে আমি আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি। কোনো অসুবিধা আমাকে কল করে নিতে পারেন, ঠিক আছে? আর একটা কথা বলে দিচ্ছি, ছোট্ট কথা, যে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে যে আমি ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্য লাইক দেবেন। তাহলে আর বেশি কথা বললাম না, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথম আমি ড্রয়িংটা শুরু করছি। আগে আমি পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। গ্রামের দৃশ্যটাকে আমি আগে ড্রয়িং করে নেবো, তারপরে কিন্তু আমি ওয়াটার কালারটা শুরু করব। দেখতে পাচ্ছেন আমি ড্রয়িংটা কীভাবে করছি। আপনারা প্রথমে কিন্তু ড্রয়িংটা ভালোভাবে করে নেবেন, তারপরে কিন্তু ওয়াটার কালারটা শুরু করবেন। আর আমি এই ওয়াটার কালারটার ক্ষেত্রে যেই পেপারটা ব্যবহার করছি বা যেটাই আমি এখন কাজটা করছি, এই পেপারটা হচ্ছে 250 GSM। ঠিক আছে, এটা 250 GSM এর ভালো পেপার, ভালো কোয়ালিটির পেপার। ঠিক আছে, আপনারা মানে 200 মানে 200 GSM দিয়েও শুরু করতে পারেন ওয়াটার কালার, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু বারবার আমি একটা কথাই বলবো যে এরকম 170 বা 150 GSM এর পেপার নেবেন না, ঠিক আছে? তাহলে ওয়াটার কালারটা ভালো হবে না। আচ্ছা, সবার প্রথমে আমি কী করবো, আকাশটা শুরু করবো। আমি জল দিয়ে আকাশটা ভিজিয়ে নিলাম প্রথমে, মানে আকাশটা যেখানে করব সেই জায়গাটুকু আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম। তো আমি ব্রাউন শাইনা আর আলটিমেট ব্লু ডার্ক করে কিন্তু কালারটা নিলাম। দেখুন দিয়েছি, এটা মেঘ করছি, যেহেতু বলেছি মেঘলা ওয়েদার, তো ওর জন্যে আমি যে কালারটা ব্যবহার করেছি আলটিমেট ব্লু আর ব্রাউন শাইনা। আচ্ছা, কালার প্লেট আমি কী কী কালার ব্যবহার করেছি সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নিন। আর তার সঙ্গে দেখতে হবে কিন্তু, হ্যাঁ, আমি বলে দিচ্ছি কালার প্যালেটে কী কালার আমি ব্যবহার করেছি, তার সঙ্গে অনেক অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, সেটাও কিন্তু শুনতে হবে আপনাদের, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন আজকে, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমি বলে দিই কী কী কালার আমি ব্যবহার করেছি এই কাজটার ক্ষেত্রে। আমি গম্বুজ ইয়েলো ইউজ করেছি, ইয়েলো আকার ইউজ করেছি, আচ্ছা, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, আলটিমেট ব্লু, কোবাল্ট ব্লু, ব্রাউন শাইনা, শ্যাপ গ্রিন, এই কালারগুলো কিন্তু আমি ব্যবহার করেছি। আর তুলি যেটা আমি ব্যবহার করেছি রাউন্ড ব্রাশ 12 নম্বর, আর 6 নম্বর ব্রাশও ইউজ করতে পারেন এর সাথে, ঠিক আছে, ছোটো ছোটো জায়গাগুলো ডিটেলিংয়ের জন্য। তো এখানে আমি যেটা করেছি দেখবেন, আমি কিন্তু মেঘলা ওয়েদারের জন্য কালারটা ডাল করেছি। ডাল মানে হচ্ছে কি, একটুখানি কালার টোন বা কালার প্যালেটে কালার যে আছে, ব্রাইট কালার আমি নিইনি কিন্তু বেশি, একটু ডাল কালার। মানে হচ্ছে কি বলবো আপনাকে, আপনাদের যদি বোঝাই ঠিক করে, ব্রাইট কালার যদি আমি এখানে করতে যেতাম তাহলে আমাকে ইয়েলোটাই বেশি ইউজ করতে হতো, একটু ভিডিয়ান ইউজ করতে হতো, ঠিক আছে? তো আমি তার বদলে আমি ইউজ করেছি কি, ইয়েলো অকার ইউজ করেছি, তার সঙ্গে আমি একটুখানি আপনার আলটিমেট ব্লু ইউজ করেছি, শ্যাপ ইউজ করেছি, হ্যাঁ, একটু ব্রাউন শাইনা ইউজ করেছি। এই কালারগুলো কিন্তু আমি ইউজ করেছি। এবার যে বিষয়টা আমি নিয়ে বলছি সেটা মন দিয়ে শুনুন। আপনারা যখনই ওয়াটার কালারটা করেন, ঠিক আছে, যখনই শুরু করেন, যখন ওয়াটার কালার শুরু করতে চাইছেন বা শুরু করবেন ভাবছেন, সবার প্রথম ভুলটা হচ্ছে আপনাদের পেপার সিলেক্ট করা। পেপারটা আমি বলে দিলাম, আমার ভিডিওর শুরুতেও আমি বলেছি পেপারটা কী করবেন, 200 GSM বা 250 GSM পেপার কিন্তু নিয়ে শুরু করবেন। এতে কি হবে, আপনি যতটা চেষ্টা করবেন ভালো করে ওয়াটার কালার করার, আপনি কিন্তু সেই জিনিসটা আপনার মনের মতন মোটামুটি হবেই। আপনি যদি 150 GSM বা 170 GSM এর পেপার ইউজ করেন, তাহলে কিন্তু আপনার মনের মতন ওয়াটার কালারটা হবে না। তখন আপনার সঙ্গে যে প্রবলেমটা হবে সেটা তখন আপনার কনফিডেন্সটা ভেঙে যাবে। তখন আপনার মনে হবে ধরুন আমি ওয়াটার কালার করবো না, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি একটা জায়গায় ভুল করে ফেলেছেন, যার জন্য আপনার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি পেপারটা ভালো করে সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি যে কালারটা দিচ্ছেন, যে ব্রাইটনেসটা চাইছেন সেটা কিন্তু থাকবে, এটা কিন্তু হবেই,
ঠিক আছে? এই জন্য পেপারটা ভালো কিনতে হবে, মানে ব্যবহার করতে হয়। আর এটা ভাববেন না প্রথমবারই আপনি ভালো ওয়াটার কালার করে ফেলবেন, এটা তো হতে পারে না। এটা রেগুলার প্র্যাকটিস করতে করতে আপনার ওয়াটার কালার কিন্তু ইমপ্রুভ করবে, সেটা একদিনে হয় না, এটা কন্টিনিউ প্র্যাকটিস করতে হয়। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনার ওয়াটার কালার ইমপ্রুভ হবে। আমারও কিন্তু একদিনে ওয়াটার কালার ইমপ্রুভ হয়নি, আমি প্র্যাকটিস রেগুলার করে করে কিন্তু আজকে আমি নিজেকে ইমপ্রুভ করেছি। একদিনে কিন্তু আমার এটা হয়নি, তাই না? আমার প্র্যাকটিস করতে করতে অনেক কিছু ভুল করতে করতে আমি নিজে থেকে শিখেছি। আপনার একটা কোশ্চেন অনেকেই করেন, স্যার জল কতটা নেবো, রং কতটা নেবো। দেখুন, আমি আপনাদের বোঝাতে পারি, দেখাতে পারি, কিন্তু আপনার হাতে ধরে কিন্তু এটা যতই শেখায় আপনি কিন্তু শিখবেন না। কেন? যদি আপনি প্র্যাকটিসটা না করেন তাহলে আপনি বুঝবেন না কতটা জল দরকার বা কতটা রং দরকার আপনার কাজের ক্ষেত্রে, তাই না? আপনি কোন জায়গাটায় কালার ব্রাইট রাখতে চাইছেন সেটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে ডিপেন্ড করছে যে আপনি কালার কীভাবে কোথায় কী করবেন। কিন্তু আপনি হয়তো এগুলো বুঝতেই পারছেন না যে কোথাও ব্রাইট দরকার, কোথাও ডার্ক দরকার, বুঝতে পারছেন না। কারণ বুঝতে পারছেন একটাই কারণ, যার জন্য আমি বারবার বলি প্র্যাকটিসটা করুন। রেগুলার যদি প্র্যাকটিসটা করেন তাহলে এই ভুলগুলো একদমই হবে না। এর জন্য আপনি স্টিল লাইফ করুন, মানে কোনো অবজেক্ট বসিয়ে প্র্যাকটিস করুন, কোনো ভেজিটেবিল বসান বা কোনো কোনো অবজেক্ট মানে স্টিল লাইফ বসান, একটা ফ্লাওয়ার ভাস বসাতে পারেন, ফ্লাওয়ার সঙ্গে রাখতে পারেন, বা আপনি একটা কী বলবো একটা জামা ঝুলিয়ে রাখলেন, সেটাকে দেখে দেখে ওয়াটার কালার করুন। যে কোনো অবজেক্ট সামনে রেখে মানে ওয়াটার কালার করার চেষ্টা করুন। আর পারলে বা আউটডোর করুন, আউটডোর যদি করতে পারেন তো খুব ভালো। আর যদি না পারেন তো বাড়িতে বসেই সপ্তাহে 3টে দিন মানে 3টে দিন প্র্যাকটিস করুন, বেশি না 3 দিন। 3 দিন যদি আপনি ওয়াটার কালারটা প্র্যাকটিস করেন দেখবেন অনেক অনেক ইমপ্রুভ হয়ে গেছে আপনার ওয়াটার কালার, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে তো আমি আছি, আমাকে মানে কোশ্চেন করুন, মানে কমেন্ট করুন, দরকার পড়লে কোথায় অসুবিধা হচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো, অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো, ঠিক আছে? কিন্তু আপনাদের নিজেদের কাজটা করতে হবে, সবটা আমি করে দিতে পারবো না, যেটা বাস্তব কথা। আপনাদের আমি গাইড করতে পারি যে এইভাবে এইভাবে এই ওয়েতে চলুন, তাহলে কি আপনি ওয়াটার কালারটা শিখতে পারবেন। দেখুন, ওয়াটার কালার শিখলে মানে ভালো করে যদি শেখেন তাহলে কিন্তু তার বেনিফিট প্রচুর। কারণ বেনিফিটগুলো কি, আপনি যদি ওয়াটার কালার ভালো করেন তাহলে আপনার কালার সেন্স প্রচুর পরিমাণে বাড়বে, সেটা আপনি ধারণার বাইরে, আপনি বুঝে উঠতে পারবেন না যে কী লেভেলের কালার সেন্সটা বাড়ে যদি ওয়াটার কালারটা ভালো করেন। একবার যদি ওয়াটার কালারটা ভালো করে শিখে যান তাহলে আপনার কাছে অ্যাক্রিলিক খুব সোজা হয়ে যাবে, অয়েলটাও খুব সোজা হয়ে যাবে, মানে কালারটাই আপনার কাছে অন্যরকমভাবে আপনার কাছে মানে অন্যরকম প্রেজেন্টেশন থাকবে তখন আপনার কালার প্যালেটের উপর, মানে কালারের উপরে, ঠিক আছে? এর জন্য কিন্তু ওয়াটার কালারটা খুব ভালোভাবে শিখতে হয়। যত ভালো আপনি ওয়াটার কালার করবেন তত বেশি ভালো কিন্তু আপনার কাজে ইমপ্রুভ হবে। আর তার সঙ্গে তো ড্রয়িংটা আছে, ড্রয়িংটা যদি ভালো না করেন তাহলে তো কাজটাই হবে না, তাই না? তার সঙ্গে ড্রয়িংটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। চেষ্টা করবেন ড্রয়িংটাকে একটু ভালো করার চেষ্টা করুন, তাহলে কি ড্রয়িংটা যদি ভালো হয় না তাহলে আপনার ওয়াটার কালারটাও ওর সাথে ইমপ্রুভ খুব তাড়াতাড়ি হবে। ড্রয়িংটা কেন ভালো করতে বলছি, ধরুন আপনি এখন ভাবছেন একটা গ্রামের দৃশ্য, এবার সেটা ড্রয়িং করতে পারছেন না, তাহলে ওয়াটার কালারটা করবেন কী করে, তাই না? তাহলে কী করতে হবে, আপনাকে ড্রয়িংটা খুব ভালোভাবে করতে হবে। ড্রয়িংটা যত বেশি ভালোভাবে করবেন তত ভালো কিন্তু আপনার কালারটাও তার সঙ্গে ভালো হবে, ঠিক আছে? এই জন্য ড্রয়িংও প্র্যাকটিস করুন। আমি যে বললাম না বাড়িতে ভেজিটেবিল রেখে প্র্যাকটিস করুন, তাহলে কী করুন, ভেজিটেবিলগুলো আগে রেখে দিন, সামনে রেখে পেন্সিল ড্রয়িংয়ে করুন। সামনের অবজেক্টগুলো কী হবে বলে দিয়েছিলাম, সামনের অবজেক্টগুলো লাইন ড্রয়িংয়ে জাস্ট খুব ডার্ক না, একটুখানি ডার্ক করবেন, আর দূরের তার পরের যে অবজেক্টগুলো থাকবে সেগুলোকে হালকা লাইন ড্রয়িং করবেন, মানে লাইট ড্রয়িংটা করবেন। সেম কালারেও তাই, সামনের অবজেক্টগুলো ডিটেলিং হবে, ডিটেলিং মানে কালারের যে ডিটেলিংটা হয়, মানে সামনের অবজেক্টগুলো একটু ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন একটু ডিটেলিং করে করতে হবে। তার পেছনের যে অবজেক্টটা থাকবে সেটা ফার্স্ট টোন, সেকেন্ড টোনেও ছেড়ে দিতে পারেন, তার পেছনের অবজেক্টটা ফার্স্ট টোনে ছেড়ে দিতে পারেন। তাহলে কী হবে যে কালার ডিস্টেন্স বা কালার ব্যালেন্সটা থাকবে, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলেন আপনারা? আশা করি বুঝতে পেরেছেন যে ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রয়িং যদি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু ওয়াটার কালারটাও ঠিকঠাক হবে না। আর যদি পারেন আউটডোর করলে খুব ভালো হয়। আউটডোর করলে আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের কালার সেন্স খুব বাড়বে। আউটডোর করলে কালার সেন্স বাড়বে, ঠিক আছে? যে ওয়েদারের যে ব্যাপারটা থাকে, কালার ওয়েদারও একটা ব্যাপার আছে। ধরুন আপনি 12টার সময় ওয়াটার কালারটা করছেন, একটা রোদের উপরে করা রোদের, তার যে কালার প্যালেট হবে সেটা আলাদা হবে। এবার যদি বিকেল 4টের দিকে একটা ওয়াটার কালার করেন তার একটা কালার প্যালেট আলাদা হবে। ভোরবেলা যদি আপনি আউটডোর ওয়াটার কালার করেন তাহলে তার কালার প্যালেট কিন্তু আলাদা হবে। এর জন্যই বলছি যদি আউটডোরটা করেন তাহলে কিন্তু আরও ভালো ওয়াটার কালারের কালার সেন্স বাড়বে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এগুলো যদি মাথায় রাখতে পারেন বা এইভাবে যদি প্র্যাকটিস করে যেতে পারেন পাটে পাটে, তাহলে কিন্তু আপনাদের ওয়াটার কালার ভালো হতে বাধ্য, ঠিক আছে? আর একটা জিনিস, কনফিডেন্স হারালে হবে না। কেন বলছি কনফিডেন্স হারালে হবে না, আপনি যে ওয়াটার কালারটা করছেন প্রথমেই যে ভালো হবে এর কোনো মানে নেই।
খারাপ হতে পারে, ভালোও হতে পারে, আরও ভালোও হতে পারে। যদি খারাপ হয় তাহলে কিন্তু হাল ছাড়লে চলবে না, আপনাকে কন্টিনিউ প্র্যাকটিসটা করে যেতে হবে। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো কিন্তু আপনার ওয়াটার কালার হবে। কেন কথায় আছে, যতটা খাটবেন তার ফল অতি অবশ্যই ভালো হয়। আর আপনি যদি না খাটেন তাহলে তো আশা করতেই পারেন না ভালো ফলের, তাই না? তাই এর জন্য ওয়াটার কালারটা কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিস করুন, রেগুলার মানে সপ্তাহে 3 দিন তো করুন। 3 দিন যদি প্র্যাকটিস করেন দেখবেন অনেক ভুলগুলো না আপনি বুঝতে পারবেন যে এইটা আমার ভুল হচ্ছে, এই জায়গাটা আমি বুঝতে পারছি না, এটা এইভাবে একটু করি। দেখবেন আপনি নিজে থেকে কাজ করতে করতে ভুল হলে সেই রাস্তাগুলো আপনি নিজেই বের করে নেবেন। আর তারপরে অসুবিধা হলে তো আমি আছি, আমাকে কমেন্ট করে জানান না কী অসুবিধা, আমি তো অবশ্যই আপনাদের হেল্প করে দেবো, সবসময় বলি আর করিও, আমি করার চেষ্টাও করি যাতে আপনাদের অসুবিধাটা খুব কম হয়। আরেকটা জিনিস বলছি, সেটা হলো তুলি নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন, তুলির যে ভালো কোয়ালিটি কী করে বুঝবেন না বুঝবেন, এর উপরে কিন্তু আমার একটা ভিডিও করা আছে। আমার চ্যানেলে চ্যানেলে গিয়ে দেখুন, আমার প্লে লিস্টে গিয়ে দেখবেন, সেখানে আমি বুঝিয়ে দিয়েছি তুলি কী করে ভালো কোয়ালিটির তুলি বুঝতে পারবেন, যে কোন কোয়ালিটির তুলি মানে কীরকম করে বুঝবেন যে তুলিটা ভালো বা খারাপ, বা তুলিটা কীভাবে রাখলে তুলি ভালো থাকবে। এই নিয়ে কিন্তু আমি একটা প্রপার ভিডিও করেছি যাতে আপনাদের অসুবিধা না হয়, ঠিক আছে? এই জন্য বলছি ভিডিওটা একটু দেখে নিন, তাহলেই বুঝে যাবেন তুলি নিয়ে যে প্রবলেমগুলো আপনাদের ছিল সেগুলো কেটে যাবে। হ্যাঁ, তুলিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার কাছে ওয়াটার কালার করতে গেলে 3টে জিনিস খুব ইম্পর্ট্যান্ট দরকার, মানে লাগবেই লাগবে। সেটা হচ্ছে আপনার ভালো কাগজ, ভালো ওয়াটার কালার, আর ভালো তুলি। আর জল তো লাগেই, সেটা তো বলতে হবে না। আর প্যালেটটাও লাগে, ঠিক আছে? প্যালেট আপনি ছোটো ইউজ করতে পারেন, বড়ো ইউজ করতে পারেন, আপনার যেটা কমফোর্টেবল মনে হবে। যেমন আমি আমার ছোটো প্যালেটেই কমফোর্টেবল ফিল করি, তাই আমি ছোটো প্যালেটে ওয়াটার কালারটা করি। অনেকের হয়তো বড়ো প্যালেটে কমফোর্টেবল ফিল হয়, তারা বড়ো প্যালেটে ওয়াটার কালারটা করে। হ্যাঁ, ওইটা বেশি ম্যাটার করে না, আপনার কাজটাই ম্যাটার করে, ঠিক আছে? যেমন আমি যেই প্যালেটটা ইউজ করছি এটা কিন্তু ছোটো প্যালেট, এটাতে আমি কমফোর্টেবল ফিল করি বলেই আমি প্যালেটটা ইউজ করছি। আরেকটা জিনিস বলে দিই, আপনি যখন ওয়াটার কালার করবেন আপনার ডান দিকে জলটা আর প্যালেটটা কিন্তু রাখবেন, এতে আপনার কাজ করতে কিন্তু খুব সুবিধা হবে। হ্যাঁ, এটা একটা আমি এভাবেই করি, তাই আমি এটা বললাম। যদি আপনাদের বাঁ দিকে রেখে সুবিধা হয় তাহলে আপনি বাঁ দিকে রেখে করতে পারেন, কিন্তু ডান দিকে রাখলে খুব সুবিধা হয় কাজ করতে। আর কালার প্যালেটটা কী করে সাজাবেন, মানে আপনার প্যালেটটা কী করে কালার দিয়ে সাজাবেন সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, বলেও দিয়েছি। বললাম আমার প্লেলিস্টটিকে দেখে নিন, যে প্যালেট কী করে সাজাতে হয়, কালার প্যালেটটা কোন কোন কালার নেবেন, কী করে সাজাবেন প্যালেটটা সেটাও আমি বলেছি, মানে পরপর কী কী কালার সাজাবেন ওটাও আমি কিন্তু বলে দিয়েছি। তা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে ওয়াটার কালারটা আমি কীভাবে করলাম, কী কী কালার দিলাম। দেখছেন পুরো একটা মেঘলা ওয়েদার কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই ক্রিয়েটটা আমি করেছি এখানে মেঘলা ওয়েদারটা, ঠিক আছে? কালার আমি কী কী নিয়েছি হয়তো দেখেছেন, ভালো করে দেখে বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই হেল্প করে দেবো। আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। যদি পুরো ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু শিখতে পারবেন না যে কী কী কালার আমি নিয়েছি, কীভাবে করেছি, তাই না? এর জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। যদি স্কিপ করে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তো শিখবেন না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর স্কিপ না করে দেখলে তো আপনি শিখতে পারবেন। কেন আমি খুব স্পিডে আমি ভিডিওটা করিনি, যাতে আপনারা বুঝতে পারেন আমি সেইভাবেই কিন্তু ভিডিওটা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন ইভেন শিখতে পারেন, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু শিখেছেন, আর যেই কথাগুলো বললাম সেগুলো হয়তো শুনেছেন, শুনেও কিছুটা হলেও শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে কী কী দরকার সেগুলো আপনাকে করতে হবে, তাহলে আপনি ভালো ওয়াটার কালার করতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে উৎসাহটা বাড়ে, আর এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি পরবর্তী সময় তাহলে আনতে পারবো। ধন্যবাদ পুরো ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য।